ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আজ আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইজ, আজকে আমরা গাড়ি কেনার প্ল্যান নিয়ে চলে যাইতেছি আসামে। তো দেখা যাক আজকে আমরা কোথায় কোথায় যাই এবং কোন কোন শোরুমে দেখি এবং কি গাড়ি আমরা কিনি। আর মূলত এখানে আমরা তিনজন যাইতেছি গাড়ি কিনতে, তবে কার জন্য গাড়ি কিনতেছি সেটা কিন্তু ভিডিওর শেষেই বলে দিব। আর এইদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আসামে চলে এসেছি। আমার মনে হচ্ছে এখান থেকে আর আমরা অল্প সামনে গেলে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম পেয়ে যাব। তো ফাইনালি ভাই আমরা পেয়ে গেলাম একটি সেকেন্ড হ্যান্ড শোরুম, যেই শোরুমের নাম হচ্ছে এআই কার মোটরস। এবার আমরা এখানে ঢুকবো আর দেখবো আমরা যেই গাড়ি কেনার প্ল্যান করেছি ওইটা কি ওইখানে আছে কিংবা নাই। দেখতে পাচ্ছ ভাই আমরা এআই কার মোটরস এর ভিতরে চলে আসলাম। এখানে আসার পর আমরা 2-3টা গাড়ি দেখেছিলাম। এই মুহূর্তে আমরা যে গাড়িটা দেখছি ওইটা হচ্ছে মারুতি সুজুকি অল্টো 800। আর আমাদের আসলে অল্টো 800 কেনার কিন্তু খুব একটা ইচ্ছা নাই। আমরা ভাবতেছি মারুতি সুজুকি ওয়াগনার গাড়ি যদি কিনি তাহলে একটু ভালো হয়, সেজন্য ওয়াগনার একটা দেখতেছিলাম। আর এই শোরুমের মধ্যে ভাই ওয়াগনার গাড়ি কিন্তু শুধুমাত্র একটাই রয়েছে, যেটা আমরা এবার দেখতেছি ওইটা। আর ওই গাড়িটা আসলে আমাদের খুব একটা চয়েস হয় নাই, সেজন্য এই শোরুম থেকে আসলে আমাদের আর মনে হচ্ছে গাড়ি কিনা হবে না। তাই ভাবতেছি ভাই ওইখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে অন্য একটি শোরুমে চলে যাব। অন্য একটি শোরুমে যাওয়ার জন্য আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আর এবার চলে যাইতেছি অন্য একটি শোরুমের উদ্দেশ্যে। তো এবার ভাই ফাইনালি আমরা চলে আসলাম আরো একটি গাড়ির শোরুমে, যেই শোরুমটির নাম হচ্ছে এসআর মোটরস। এই নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা এখানের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো এখানে আসার পর আমরা কয়েকটি ওয়াগনার গাড়ি পেয়ে গেলাম। এই শোরুমটি কিন্তু অনেক বড় আর এখানে অনেকগুলোই গাড়ি রয়েছে, তবে এখানে স্টাফ কিন্তু খুবই কম আমার কাছে মনে হচ্ছিল, কারণ এখানে আমাদেরকে গাড়ি দেখানোর মতো একজনই মানুষ ছিল না। এখানে কিন্তু আমরা একা একাই গাড়ি দেখতেছিলাম। তারপর অনেকক্ষণ পর একজন মানুষকে ডাক দিয়ে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে এসে বললাম যে আমাদেরকে গাড়ির সম্পর্কে একটু বলেন। উনি আমাদেরকে 1-2 কথা বলেই কিন্তু আবারও চলে গেলেন। ওনাদের এই ব্যবহারের কারণে ভাই আমরা এখানে আর গাড়ি দাম করি নাই, এখান থেকে চলে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি অন্য একটি শোরুমে। একটু ওয়েট করেন, দেখতে পাবেন আমরা কোন শোরুমে যাইতেছি। ফাইনালি এবার আমরা চলে আসলাম আরো একটি শোরুমে, যে শোরুমটির নাম হচ্ছে ড্রিম কার ওয়ার্ল্ড। এখানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলোই গাড়ি রয়েছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো আমাদের এখানে কিছু হইতে পারে। তো এবার আমরা চলে আসলাম ফাইনালি শোরুমের ভিতরে। এখানে ভাই আমাদেরকে 2টা গাড়ি দেখাইতেছে। এই 2টা গাড়ির মধ্যে কিন্তু আমাদের একটা গাড়ির চয়েস হয়েছিল। আমার পিছনে আপনারা যে গাড়িকে দেখতে পাচ্ছেন ওই গাড়িটাই আমাদের চয়েস হয়েছে। তবে ভাই এই গাড়িটির প্রাইস কিন্তু ভাই একটু বেশি বলতেছে, সেজন্য ভাই আসলে বুঝতে পারছি না এই গাড়িটি আমাদের হবে কি হবে না। অ্যাকচুয়ালি ভাই বলতেছে এই গাড়িটির প্রাইস 2,40,000 আর আমরা বলতেছি 2,20,000। এই 20,000-এর জন্যই আসলে হচ্ছে না। আর সত্যি সত্যি ভাই এই প্রাইসের জন্যই আসলে এখানে আমাদের আর গাড়ি কিনা হলো না। সেজন্য ভাই এবারও আমরা এখান থেকে বের হয়ে চলে যাইতেছি অন্য একটি শোরুমের উদ্দেশ্যে। তো একটু ওয়েট করলেই দেখতে পাবেন এবার আমরা কোন শোরুমে যাইতেছি। ফাইনালি ভাই এবার আমরা চলে আসলাম মাহি কার বাজারে। আর এই মাহি কার বাজারে আপনারা হয়তো অনেক গাড়ি দেখতেছেন, তবে আমরা যে গাড়িটা কিনবো ওইটা কিন্তু দেখতেছি না। কিন্তু ওইদিকে এসে একটা ওয়াগনার গাড়ি পেয়ে গেলাম। ওই গাড়িটা দেখে আমাদের কাছে কিছু ভালো লাগছিল, সেজন্য দেখতে পারতেছি এই মুহূর্তে টায়ার দেওয়ার জন্য উঠে পড়লাম। ভাবলাম একটু চালাই দেখি ঠিকঠাক আছে কিনা। এই গাড়িটা চালানোর পর আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছিল। তবে এবার এই শোরুমের মালিক বলতেছে এই গাড়িটার নাকি ফাইন্যান্স রয়েছে। এই গাড়িটা নিলে ফাইন্যান্স করে নিতে হবে, ক্যাশে হবে না। আর আমাদের আসলে ফাইন্যান্সে আমরা নিব না, আমরা ক্যাশে নিতে চাইতেছি। সেজন্য ভাই এটা আমাদের আর হলো না। আর এখানে কিন্তু ওয়াগনার গাড়ি এই শোরুমের মধ্যে জাস্ট একটাই রয়েছে। আচ্ছা যাই হোক, আর এবার আমরা যে গাড়িটা দেখছি ওইটা হচ্ছে স্করপিও। এই গাড়িটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর এই গাড়িটা আসলে কেনার জন্য দেখতেছি না, কারণ এই মুহূর্তে গাড়ি কেনার প্ল্যান নাই। তবে ভাই খুব তাড়াতাড়ি একটি স্করপিও গাড়ি নেওয়ার প্ল্যান রয়েছে। সবাই দোয়া আশীর্বাদ রাখবেন যাতে তাড়াতাড়ি করে কিনে নিতে পারি। আর আচ্ছা এবার আরেকটা বিষয় একটু স্পষ্ট করে দেই, কারণ আপনারা বলতে পারেন যে গাড়ি কেনার প্ল্যান নাই তাহলে শোরুমে কি করতে আসছো। অ্যাকচুয়ালি ভাই আজ সানি ভাই এখানে গাড়ি কিনতে আসছিল, আর তার মধ্যে এই স্করপিও গাড়িটা দেখে আমি আমার প্ল্যানটাও আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আর এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই ভাই আজ কিন্তু আমাদের সানি ভাইয়ের গাড়ি কিনা হলো না। এই শোরুম থেকে কিন্তু আমরা অন্য একটি জায়গাতেও গিয়েছিলাম সানি ভাইয়ের জন্য গাড়ি দেখতে। ওই জায়গাটা ছিল করিমগঞ্জ সুতারকান্দি। ওইখানে এসে আমরা ওই গাড়িটা দেখেছিলাম। এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে মোটামুটি চয়েস হয়েছিল, কিন্তু প্রাইজের দিক দিয়ে ওই গাড়িটাও আমাদের হয় নাই। সেজন্য ভাই আমরা ওইখান থেকেও চলে আসলাম। আর এইদিকে দেখো আমাদের সানি ভাইয়ের অবস্থাটা কি হয়ে গেছে। এক তো গাড়ি কিনতে পারতেছে না, মন অনেক বেশি খারাপ, আর তার সাথে সাথে আমাদের তো এই মুহূর্তে রোজা চলতেছে, আমরা কিছু খাইতেছি না, আর আমাদের সাথে সাথে ও কিন্তু কিছু খাচ্ছে না, আর সেজন্যই একটু বেশি দুর্বল হয়ে পড়েছে। তো যাই হোক ভাই আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। টাটা, আল্লাহ হাফেজ।